কিশোরী ফেলানী হত্যার ১৪ বছর আজ ২০১১ সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যার শিকার হয় ফেলানী। দেশ বিদেশে আলোচিত এই হত্যার বিচার কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় ন্যায় বিচারের অপেক্ষায় ফেলানীর পরিবার। এদিকে হত্যায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে এ হত্যার বিচার শুরু হলে দুদফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমেয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর ২০১৫ সালের ১৪ জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পরে কয়েক দফায় শুনানির দিন পেছালেও এখনও আদালতে ঝুলে আছে পিটিশনটি। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান পরিবারের সদস্যরা। ১৪ বছরে কাঁটাতারের মধ্যে যে আমার ফেলানী মারা গেছে, আগের সরকার থাকলে কিন্তু বিচারটা যদি করতো তাহলে আর কাঁটাতারের মধ্যে কারো মার সন্তান হারাইতে হইতো না, কিন্তু উনি করেনি। করলে কিন্তু করতে পারতো। সে চিল্লেছে পাখি পানি মানি করে, কেউ কিন্তু বিএসএফ পানি দেয় না তাকে। আমাদের নতুন সরকার আসছে যখন আমি শুনছি যে উনিরা বিচারটা আমার ফেলানোর বিচারটা উনিরা বলছে বিচারটা করে দিবে, আমি এটি আশায় আছি যে বিচারটা উনি যেন করে দেয়। দীর্ঘদিন পর এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা জানিয়েছেন এলাকাবাসী। শেখ হাসিনা সরকার আমলে আমার আব্বু আম্মু কান্নাকাটি বিচারটা চাইছে, কিন্তু সুস্থ বিচার এখন করে নাই। আমাদের গ্রামে অনেক মানুষ আশা করে আছে যেন বিচারটা যেন দ্রুতভাবে শেষ হয়ে যায়। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন আইনজীবীরা। রিটটি দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি। আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন। যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির ৮ সন্তানের মধ্যে সবার বড় ফেলানী। পরিবারের অভাব অনটন দূর করতে কাজের সন্ধানে সপরিবারে ভারতে চলে যান তারা। পরে মেয়েকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় নিহত হয় ফেলানী। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।